আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রধান বন সংরক্ষের কার্যালয় বন অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু মোট ৩৮২টি পদসংখ্যা রয়েছে। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারের সকল তথ্য জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, যোগ্যতা রয়েছে এবং এই সার্কুলারের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আবেদনের প্রসেস, অর্থাৎ কিভাবে আপনি আবেদন করবেন এই বিষয়টা আপনাকে কিন্তু জানতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি আপনাদেরকে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের ফুল প্রসেসটা A to Z দেখা দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অর্থাৎ আপনি আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি। তো এই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা সরকারি সকল নিয়োগ সার্কুলার ফেসবুকেও কিন্তু আপলোড করে দিয়ে থাকি। অর্থাৎ যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটি হচ্ছে বন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বলা হয়েছে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবে, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীর জন্যই কিন্তু এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে পদের নাম হচ্ছে ফরেস্টার, পদের নাম কিন্তু একটি। আর পদ সংখ্যাটা দেখেন ৩৮২টি, প্রায় কিন্তু ৪০০-র কাছাকাছি, প্রায় ৪০০টি বলা চলে। ফরেস্টার পদে ৪০০-র কাছাকাছি ৩৮২টি পদে নিয়োগ দেওয়া হবে। তো গ্রেড কিন্তু ১৫ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি থাকলে আবেদন করতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু অনেকেই বোঝে না যে আসলে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, যারা নতুন আর কি। আমি আপনাদেরকে বলে দিই, যারা এসএসসি পাস করেছেন, এসএসসি পাস করার পরে যারা ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন, শুধু ডিপ্লোমাতে না, শুধু ডিপ্লোমা, আপনি ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন ফরেস্ট্রি নিয়ে, অর্থাৎ আপনার হচ্ছে গ্রুপ বা সাবজেক্ট বা ট্রেড ডিপার্টমেন্ট যেটাই বলেন না কেন, আপনি যদি ডিপ্লোমা ইন ফরেস্ট্রি অর্থাৎ ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা পাস করেন তাহলে আবেদন করতে পারবেন। মানে যারা বাংলাদেশের মধ্যে যারাই শুধুমাত্র ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা পাস করেছে তারাই আবেদন করতে পারবে। তার মানে এখান থেকে বোঝা যায় যে এই আবেদনের পরিমাণটা কিন্তু একেবারেই কম হবে, একেবারেই কম। মানে যারা এই ফরেস্ট্রি নিয়ে লেখাপড়া করেছেন, ডিপ্লোমা পাস করেছেন, আপনারা ভুলেও এই সার্কুলারটা মিস করবেন না, কেননা সবাই কিন্তু আবেদন করতে পারবে না, একেবারেই আবেদনের সংখ্যাটা কম পড়বে। শুধুমাত্র বাংলাদেশের যে সকল পলিটেকনিক ইনস্টিটিউট আছে, এই ইনস্টিটিউটে যারা মাত্র ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে যারা লেখাপড়া করেছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, বাকি কিন্তু কেউ আবেদন করতে পারবে না। তো যাই হোক, আমরা আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি। এখন আবেদনের প্রসেস দেখাবো। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এখন বিষয় হচ্ছে কিভাবে আপনি আবেদন করবেন, এখানে সেই বিষয়টা বলে দেওয়া হয়েছে। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র, মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি এক সেট জমা দিতে হবে। অর্থাৎ আপনি যখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন কি কি ডকুমেন্ট আপনার লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এবং এখানে বলে দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা দেওয়া হয়েছে এখানে। দরখাস্ত দাখিলের নিয়মাবলী, অর্থাৎ আপনি আবেদনের প্রসেস। তো আবেদন করতে প্রথমে আপনাকে বন অধিদপ্তরের ওয়েবসাইটে যাইতে হবে। বন অধিদপ্তরের ওয়েবসাইট কিভাবে যাবেন, এই যে ফরেস্ট বি ফরেস্ট গভ বিডি। তো আপনারা গুগল, ক্রোম ব্রাউজার, যে কোনো আপনারা অনলাইন ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে বি ফরেস্ট গভ বিডি এইটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আবেদনের ফর্ম পেয়ে যাবেন। তো ওই আবেদনের ফর্মে কিন্তু আপনার সকল তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদন ফর্ম যথাযথ পূরণ করে বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর এর ঠিকানায় অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছে দিতে হবে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু আপনাকে ডাক যোগাযোগে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ অফলাইনে যেটাকে বলা হয়, আপনার কুরিয়ারে হোক, ডাক যোগাযোগে হোক, সরাসরি হোক, আপনি যেভাবে হয়। দেখেন, আপনি কিন্তু নিজেই আবেদনটা পৌঁছে দিতে পারবেন। আপনি যদি কুরিয়ার না করেন, আপনি যদি ঢাকার আশেপাশে থাকেন, তাহলে এই যে ওয়েবসাইটে প্রবেশ করে এখানে আপনার একটা আবেদনের ফর্ম রয়েছে, এই আবেদনের ফর্মটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা প্রথমে নোটিশ বোর্ডে দেখবেন একটা নিয়োগ সার্কুলারের একটা আপনি পিডিএফ পাবেন। ওই পিডিএফটার নিচে দেখবেন আপনার কিন্তু ফর্ম রয়েছে। ওই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাকে কিন্তু সহজে পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনার এখানে কিছু ডকুমেন্ট লাগবে, যেমন এখানে বলা হয়েছে একম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত আপনার কি লাগবে, আবেদনপত্র লাগবে। এরপর সকল শিক্ষাগত যোগ্যতার অনুলিপি লাগবে, অর্থাৎ আপনার সার্টিফিকেট যেগুলো, যেমন এসএসসি, ডিপ্লোমা, এই সার্টিফিকেটের ফটোকপি লাগবে, এবং জাতীয় পরিচয়পত্রে অথবা জন্ম সনদ যা যেটাই আছে সেটার একটা ফটোকপি, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে আপনার একটা
সিটি কর্পোরেশন নাগরিকত্ব যার যেটা আছে সেখান থেকে একটা নাগরিকত্ব সনদপত্র এবং কোটা যদি থেকে থাকে সেইটা সনদপত্র এবং আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। এই যে এই মাত্র এই কয়টা ডকুমেন্ট কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনার আবেদনপত্র লিখতে হবে। তো এই কয়টা ডকুমেন্ট এবং আবেদনপত্র এবং আপনাকে কিন্তু 100 টাকা প্রধান কার্যালয় বন অধিদপ্তর সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তরের অনুকূলে প্রাতিষ্ঠানিক এই যে কোড দেওয়া রয়েছে এই কোডের অনুকূলে কিন্তু জমা দিতে হবে। এটা আপনি কিভাবে করবেন? তো আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে যাবেন। কোন ব্যাংকে? প্রাইভেট ব্যাংকে গেলে হবে না, যেমন সরকারি ব্যাংকে যেতে হবে। সোনালী, রূপালী, পূবালী, জনতা, অগ্রণী, এগুলো যে কোনো একটা ব্যাংকে যাবেন। যাওয়ার পরে আপনি হচ্ছে একটা ফর্ম পূরণ করে ওইখানে আপনি এই প্রতিষ্ঠানের কোড লিখবেন। এই যে আপনার হচ্ছে বন সংরক্ষণ অধিদপ্তর, এইখানে কোড লিখবেন, এই যে এইটা, ঠিক আছে? এইটা লিখে আপনি ওনাকে টাকা দিবেন 110-20 টাকা নিতে পারে। ওই টাকা দিলে কিন্তু আপনাকে একটা চেক দিবে, ঠিক আছে? ওই চেকটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। এই কাগজগুলোর সঙ্গে ওই চেকটা আপনারা একত্র করবেন। একত্র করার পরে কিন্তু আপনাকে কি করতে হবে? এই যে 4x10 এর একটা খাম নেবেন। আপনি যে কোনো লাইব্রেরির দোকান থেকে একটা খাম নেবেন, 15 টাকা নিতে পারে। একটা খাম নেবেন এবং একটা খামের সঙ্গে আপনার কিন্তু ডাক টিকিট মানে আপনার ওখানে লাগাই দিতে হবে, মানে স্টিকারের মতো ডাক টিকিট ছোট ছোট। এগুলো আপনি কই পাবেন? এগুলো কিন্তু আপনার পোস্ট অফিস, মানে যেটাকে আমরা হলো ডাকঘর বলে থাকি, ওই পোস্ট অফিসে পাবেন আপনি ডাক টিকিট। তো এই ডাক টিকিটটা খামের উপরে আপনি লাগাই দিবেন, ঠিক আছে? এবং আপনার মূল যে কাগজপত্রগুলো এগুলো সত্যায়িত করে খামের মধ্যে আপনি দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠিয়ে দিবেন আমি এটা বলে দিচ্ছি। তো আপনারা খামের মধ্যে প্রথমে আপনারা কি করবেন? এখানে আপনি উপরে প্রথমে পদের নাম লিখবেন, এরপর মোবাইল নাম্বার লিখবেন, মানে খামের উপরে। এখানে আপনি একটা লাইন টান দিয়ে প্রেরক লিখবেন, প্রেরকের আপনার ফুল ঠিকানাটা দিবেন, প্রাপক লিখবেন, প্রাপক লিখে আপনাকে দিতে হবে এই যে অফিস চলাকালীন সময় এই যে প্রধান বন সংরক্ষণ অধিদপ্তর, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা, এই ঠিকানাটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? লিখে আপনাকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোক, সরাসরি হোক, ডাক যোগাযোগে হোক, কারো মাধ্যমে আপনি ফাইলটা ঢাকায় পাঠিয়ে দিলেন, সে গিয়ে হোক, যে কোনোভাবে হোক, এই বক্সের মধ্যে আপনার আবেদনটা পড়লেই আপনার আবেদনটা হয়ে যাবে, ঠিক আছে? কুরিয়ারে ডাক যোগাযোগে দিলে আপনার এই বক্সে চলে যাবে। আবার যদি আপনারা নিজেরা চান তবু আপনি এই সরাসরি এখানে গিয়ে এই যে আগারগাঁও, ঢাকার যে আগারগাঁও, এই আগারগাঁও বন অধিদপ্তরের 2য় তলা ভবনে গিয়ে এই বাক্সে আপনার ফাইলটা রেখে দিবেন। তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে। পরবর্তীতে তারা যাচাই বাছাই করে আপনাকে এসএমএস দিয়ে রাখবে, তখন পরীক্ষা দিতে যেতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য জানছেন। যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।